এক মায়ের শেষ অপেক্ষা। আজ যে ঘটনাটা দেখলাম তা আমাদের সবাইকে ভাবিয়ে তুলবে। একজন মা একা একটা পরিত্যক্ত ঘরে জীবন কাটাচ্ছিল। শেষ মুহূর্তে তিনি অপেক্ষা করছেন তার সন্তানের জন্য। এত কষ্ট করে সন্তানগুলোকে মানুষ করে, অনেক স্বপ্ন দেখে, অনেক সুখ দুঃখ সন্তানের সাথে কাটাবে। ছোটবেলা থেকে কতটা কষ্ট করে একটা মা কত ত্যাগ স্বীকার করে একটা সন্তানকে বড় করে। এই সময়ে একটা সময় পর সন্তান যখন জীবনে অনেক বড় প্রতিষ্ঠিত হয়, সেই সময় সন্তান আর বাবা মাকে বা মাকেই যা দেখলাম এখানে সেই দায়িত্বটা পালন করে না। তবে আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে বাবা মার মর্যাদা সবার উপরে। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের পর যদি কোনো কিছু রাখেন তা বাবা মার জন্য উত্তম আচরণ এবং বাবা মার জন্য কাজ করা। যেমন বাবা মা আমাদেরকে স্নেহ লালন পালন করে বড় করেছে, সেম ভাবে আমাদেরও করা। এটাই আমরা শিখেছি। তবে আমার এই ভিডিওটা দেখে অনেক খারাপ লাগছে, কিন্তু এইটা মানে এও না যে আপনারা এখন এই কাহিনীটা বা এই খবরটা দেখছেন বলে আপনারা সন্তানদেরকে ওই চোখে দেখবেন, সন্তানদেরকে আর কেয়ার করবেন না বা ওইভাবে দেখবেন না, ভালোবাসবেন না, এটা না। আবার সন্তানদেরকেও বলতেছে, আমিও একটা সন্তান, কোনো মা কোনো মায়ের সন্তান। সো আমিও আমার মাকে কখনো এই পরিস্থিতি আনবোই না। আমি যদি পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যদি এরকম সিচুয়েশন আসে, অনেক সন্তান নেওয়াটাই কিন্তু মূল বিষয় না। দেখেন, তিনটা ছেলে প্রতিষ্ঠিত কিন্তু মাকে দেখার জন্য কেউ কাজ করে নাই। চাইলে পারতো এখানে একটা কাজের লোক বা যে কোনো আত্মীয় এখানে ইনভলভ থাকার, কিন্তু কেউ ছিল না। ঈদটা পার হলো, মা লাশ পচে তারপরে পুলিশরা বের করলো। এটা খুবই মর্মান্তিক। হ্যাঁ, এই জীবন মার জন্য খুবই বেদনাদায়ক। হয়তোবা ফোন দেওয়ার মতো মানুষ মানে ছিল না মায়ের। হয়তো মা কবে মারা গেছে তারও জানা নাই। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার যথাযথ যত্ন নেওয়ার তৌফিক দান করুন। আমিন। কোনো মায়ের ঋণী কোনো সন্তান পরিশোধ করতে পারে না। মা যদি দুনিয়ার নিকৃষ্ট খারাপও হয় তাও মায়ের যত্ন নিতে হবে। সেটা তোমার মা হোক বা তোমার শাশুড়ি হোক বা অন্যের মা হোক। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি আমার